অ্যাক্টিং তো না সর্বনাশ করেছিস। সর্বনাশ? হ্যাঁ সর্বনাশ। আব্বু এখন ভাববে তুই মাহমুদ ভাইয়ের জন্য আকুল হয়ে অপেক্ষা করছিস। মাহমুদ ভাই কাল দেশে ফিরলেই ওদেরকে আসতে খবর পাঠাবে। তাহলে আসগর ভাইকে তুই স্যার বলছিস? আগে না আসগর চাচা বলতি? মা, এখন তো আমি ওনার অফিসে চাকরি করি, উনি আমার বস। চাকরি পেতে না পেতে প্রেম করে বেড়াচ্ছে বেহায়ার মতো। কি মাথায় কিছু ঢুকছে না শুধু শুধুই দেখছেন? ঢুকছে, কিন্তু থাক, আর কিন্তু করতে হবে না। এটা রাখুন, এখানে এমপ্লয়ীদের ইন আউটের হিসাব আছে, এটা চেক করুন। আর এটা চেক করার পরে কে কয়দিন লেট করে এসেছে আমাকে জানাবেন। আচ্ছা, আপনি কম্পিউটার জানেন তো? যে ওয়ার্ড আর এক্সেলের কাজ কিছুটা পারি। পেরে আমাকে ধন্য করেছেন। যাই হোক, এই হার্ড ডিস্কে যেন কিছু না হয়, এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ফাইল আছে, কোনোভাবেই যেন হাতছাড়া না হয়। বাথরুমে গেলেও এটা অবশ্যই সাথে রাখবেন। ম্যানেজার কই? ম্যানেজার, এই ম্যানেজার, ম্যানেজার আমি ওরে। মিস রুকসানা, ওনারা কি ম্যানেজার সাহেব বললো না অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কথা বললো? ম্যানেজার বলেছে স্যার। কি হলো স্যার? ম্যানেজার স্যার তো আসতে দেরি হবে, এখন তো আমাকেই সামলাতে হবে। এবার বোধহয় টাকা না নিয়ে যাবেন। বললে হলো টাকা না দিলে যাবে না? 10 লাখ টাকা কি হাতের মোয়া? আরে যান না, আপনি গিয়ে বাধা দিন। আমি কেন যাব? আপনি কোথায় যাচ্ছেন? আমাদের অফিসে এসে আমাদের বসকে কেউ হুমকি দিবে আর আমি চুপ করে বসে থাকবো? নেভার। ম্যানেজার স্যার একটু পর চলে আসবে, তোমরা সে পর্যন্ত অপেক্ষা করো। অপেক্ষা করো মানে? অপেক্ষা করার মতো কোনো সময়ই লাভলুর নাই। আমি জানি ডাকেন। কারো বলছি যে ঠিক আছে, ছেড়ে দিলাম। আমার টাকার ব্যাপারে কি করলেন সেটা কোন? কিসের টাকা? কোনো টাকাই আমি দেবো না, দরকার হলে পুলিশ ডাক। পুলিশ ডাকবো? আচ্ছা ঠিক আছে, পুলিশ ডাকে, কোনো সমস্যা নাই। তারপরে লাভলু দেখতে চায় কার ডাকে কে আহে, টাকা কেমনে সিনায় আনতে হয় সেটাই লাভলু ভালো করেই জানে। এই তাড়াতাড়ি তো চিলিকা, লাভলু ওদের থামতে বল। তোর লগে আমার কোনো ঝামেলা নাই রুমি, তাই তুই এর মধ্যে আইবি না। ঝামেলা ছিল না তো আমার অফিসে এসে আমার বসকে তুই হুমকি দিয়ে ঝামেলা নিজেই শুরু করেছিস। আর তোদের ভালো করে জেনে রাখা উচিত ছিল, যে শুরু করুক না কেন শেষ সব সময় রুমি করে। তুই কোনো কিছু করতে পারবি না, তুই এখান থেকে যা। তুই খুব ভালো করে জানিস এই রুমি কোনো কিছুতে হাত দিলে সেটা শেষ না হওয়া পর্যন্ত ছাড়বে। ভাই ভাই, তুমি খালি একবার অর্ডার দাও আর একদম মাইরা ফেলাবো আমি। এই তুই কি করতে পারোস না পারোস সেটা আমি ভালো করেই জানি। তুই যদি খারাপ না হইতি তাহলে পুলিশ তোরে অ্যারেস্ট করতো না। শোন রুমি, আসগর সাহেব আসলে তোরে চাকরি দেওয়ার নাম কইরা আমাদের কাছ থেকে ঠেকানোর জন্য তোরে দায়িত্ব দিছে। তুই তো এখন আসগর সাহেবের পোষা গুন্ডা। এ তোরে ভালো একটা বুদ্ধি দিতেছি, আসগর স্যারের দল ছাইরা তুই আমগো দলে আয়, ভালো ভাগ পাবি। শোন রুমি, পোষা গুন্ডা হয়ে থেকে কোনো লাভ নাই, তাই তোরে কইতেছি তুই আমগো দলে আয়। পুলিশের কাছে একবার ধরা খেয়েছে, এখন যদি তোদের দলে যোগ দেই পুলিশ নিশ্চিত আমাকে ধরে নিয়ে যাবে। তখন আমাকে কে বাঁচাবে লাভলু? তুই? কে ছাড়াইবো মানে? আমাগো লিডার মাঝহার ভাই। আরে শোন, আমাগো লিডার মাঝহার ভাইয়ের পাওয়ার তগই স্যারের চাইতে অনেক বেশি। সেটা আমি জানি, তবে এবার বোধহয় উনি তোদেরকে বাঁচাতে পারবেন, কারণ উনি যদি তোদেরকে বাঁচাতে চায় উনি ফেসে যাবে। মানে
তোরা এতদিন এখানে যা যা করেছিস সব এই সিসি ক্যামেরার মাধ্যমে রেকর্ড হয়ে আমার হাতে হার্ড ডিস্ক আছে। আর এখন এই মুহূর্তে মাজার ভাইয়ের নামে যা যা বলেছিস তাও রেকর্ড হয়ে গেছে। কিন্তু ওটা তো রেকর্ড করার প্ল্যান কিন্তু স্যার আপনি ভালোই করেছেন। এখন এই হার্ড ডিস্কটা পুলিশের কাছে জমা দেওয়া মাত্রই পুলিশ তোদেরকে ধরে নিয়ে যাবে। আর মাঝার ভাই তোদের পিঠে ছাল ছাড়া। আর এই ভিডিও ক্যামেরার সামনে মাজার ভাইয়ের নামে চাঁদার টাকা চেয়ে তুই বিরাট বড় ভুল করেছিস। তোকে আমি ছোটবেলা থেকে চিনি, তাই এই ঝামেলা থেকে বাঁচার আমি তোকে একটা সুযোগ দিতে চাই। সুযোগ? মানে কি সুযোগ? যদি 5 মিনিটের মধ্যে তোরা ঘরটা গুছিয়ে দিস আর আমার স্যারের কাছে ক্ষমা চাস, তাহলে এই রেকর্ডটা পুলিশের কাছে যাবে না। আমি আমার স্যারকে অনুরোধ করব। এই যা। কামটা তুই ভালো করলি না রুমি। স্যারের কাছে মাপ চা। স্যার আমাকে মাফ করে দেন। মাপ আমি করছি, তবে একটা কথা জেনে রেখো, রুমিকে আমি এই অফিসে চাকরি দিয়েছি গুন্ডামি করার জন্য নয়, ওর সৎ সাহসকে সৎ পথে ব্যবহার করার জন্য। যদি তোমাদের ওর মতো এই সব কাজ ছেড়ে দিয়ে ভালো হওয়ার ইচ্ছা হয় তাহলে আমার কাছে এসো, আমি কথা দিচ্ছি আমি তোমাদের ফেরাবো। ঠিক আছে স্যার, আয় চল। রুমি, আমি তোমাকে কেন চাকরি দিয়েছি এই ছেলেটা যা বলে গেল, আশা করি তুমি সেটা বিশ্বাস করো। আমার বাবা আপনাকে অনেক বিশ্বাস করে স্যার, আর আমার বাবার বিশ্বাসই আমার বিশ্বাস। আমি তোমার জন্য গর্ববোধ করছি, সত্যিই আমি গর্বিত। স্যার আমি হার্ড ডিস্কটাকে দিয়েছিলাম বলেই ওদেরকে ও ধাপ্পাটা দিতে পারলো স্যার। রহিম সাহেব, হিসাব মেলানোতে আপনার জুড়ি নেই, এটা আমি খুব ভালো করেই জানি। তার সাথে এও জানি যে আপনি এছাড়া আর কিছুই পারেন না। কামরুল সাহেব আসলে ওনাকে আর রুমিকে নিয়ে আমার রুমে আসবেন। জি স্যার। থ্যাংক ইউ। ভাই আপনারা তাদের কাছে যান। তোমার মুখে সূর্য দেখি, তোমায় ভেবেই স্বপ্ন আঁকি। তোমার ঘরে রাত কাটে না ভালো, তুমি আমার প্রাণ মেঘলা, তুমি আমার আলো। মেঘ? এই মেঘটা আবার কে? মেঘ আপনা তো? কিন্তু সেটা কিভাবে সম্ভব? ভাইয়ার নাম শুনলেই মেঘাপু কেঁপে যায়, এটা তো বর্ষাই আমাকে বলেছে। তাহলে এই মেঘটা কে? যা হয় হোক, ভাইয়া যে কাউকে ভালোবাসে সেটাই বড় কথা। শশী, তোর বাবা তো টেবিলে খাবার নিয়ে বসে আছে। আসছি মা। কিন্তু স্যার, ওরা যদি আবার আসে? রুমি ওদেরকে যেভাবে শায়েস্তা করেছে তাতে ওরা এই অফিসের দিকে আর চোখ তুলে তাকাবার সাহস পাবে না। এই সাহসিকতার পুরস্কার আমি রুমিকে দেব। কাল থেকে
ফ্যাক্টরি লোকাল পারচেজের বিষয়টাও দেখবে। কিন্তু স্যার, আমার তো এই বিষয়ে কোনো অভিজ্ঞতাই নেই। আমি জানি কাজটা তুমি পারবে, কোনো চিন্তা করো না। তোমার যা যা হেল্প লাগে রহিম সাহেব তোমার সাথে থাকবেন। কি রহিম সাহেব, থাকবেন না? জি স্যার, অবশ্যই করব। রহিম সাহেব অভিজ্ঞ মানুষ, তুমি চোখ বুঝে ওনার উপরে ভরসা রাখতে পারো। জি স্যার। আচ্ছা, গতকাল থেকে তুমি আমাকে এরকম স্যার স্যার করছো কেন? এটা তো অফিস, আর বাবা বলেছে অফিসে সবসময় অফিসের নিয়ম কানুন মেনে চলতে। স্যার ঠিকই বলেছে, ওনার কথা মতো চললে তুমি একদিন ঠিকই বড় মানুষ হবে। স্যার, আমি তাহলে এখন যাই। শোনো, আজ রাতে তুমি একবার আমার বাসায় আসতে পারবে? এই ধরো 7:30 8টার দিক। স্যার, টেনশন করো না, আমি রাতে ডিনারের জন্য বলছি। অফকোর্স স্যার, অবশ্যই আসবো। আমি আসি স্যার, থ্যাংক ইউ। মানুষ চিনতে আমার কখনো ভুল হয় না। Open the shoulders, that's when they start to unleash. Beautiful ball there from the Fizz, change of pace. It's gonna be wicket. That's a বাবা, এই চা চা। As far as T20 cricket is concerned, this is something we haven't seen very often. Amazing. তোমার মা একদম তোমার দাদির মতো চা বানায়। উনি নিজের হাতে আমাকে সব কাজ শিখিয়েছে। তুমি শেখাবে আবার তোমার বৌমাকে? সে তো শিখাবই। মা, তোমাকে তো বলতে ভুলেই গিয়েছি, ভাইয়া ফোন করেছিল। আজগর চাচা ভাইয়াকে তার বাসায় রাতে খাবারের দাওয়াত করেছেন। দেখেছো, এই 2 দিনেই আমাদের রুমি আজগর ভাইয়ের প্রিয় হয়ে উঠেছে। নিজের বাড়িতে উনি দাওয়াত দিয়েছে রুমিকে। দেখবে আমাদের রুমি একদিন সবার কাছে প্রিয় হবে। এখন ওকে সংসারের দায়িত্বটা বুঝিয়ে দিতে পারলেই আমার ছুটি। এত সহজে তো তোমাকে ছুটি নিতে দেব না প্রিন্সিপাল সাহেব। আগে রুমির বিয়ে দেব, তারপর শশীর। ওরা সংসার বুঝে নেবার সময় হলেই আমি তোমাকে বলবো এবার আমাদের ছুটি নিতে হবে। তাই যতক্ষণ আমি না বলছি ততক্ষণ এসব চিন্তা কিন্তু একদম মাথায় আনবে না। কথাটা আমি ওভাবে বলিনি রুমির মা। আচ্ছা বলো তো, একটা ছেলে যখন তার বাবার কাছ থেকে সংসারের দায়িত্বটা বুঝে নেয় তখন সবচেয়ে বেশি খুশি হয় কে? বাবা নিজেই। কারণ তখন তার মনে হয় জীবনের সব দায়িত্ব সে ঠিক মতো পালন করতে পেরেছে। ব্যাপারটা বোধহয় সেদিনই আমি বুঝতে পারবো, যেদিন রুমির বউ আমার হাত থেকে সংসারের দায়িত্ব বুঝে নেবে। এই বিউটি, মুরগির টুকরোগুলো কিন্তু বড় বড় করবি, রান্ধান একসাথে। হ্যাঁ, রোস্ট বানাবো, ছোট করিস না কিন্তু, সাবধান। হ্যাঁ জি দাদিমা। আচ্ছা, আমি আসছি। রুমি ভাইয়ের মতো ছেলেই হয় না, তাই না দাদি? রুমির হয়ে সাফাই না গিয়ে বরং কাজে একটু হাত লাগাও। রান্না দেরি হলে হিটার আবার ফায়ার হয়ে যাবে কিন্তু। তা না হয় করব, কিন্তু দাদি তুমি একবার ভাবো তো, আব্বুর কত বড় একটা ঝামেলা আজকে রুমি ভাই কয়েক মিনিটের মধ্যে মিটিয়ে দিল। ও আচ্ছা, বুঝেছি। তা তোর আব্বুর সাথে তো এই বিষয়টা নিয়ে কথা বলতেই হয়। কোন বিষয়? এই যে রুমিকে তুই এত পছন্দ করিস। কি সব বলছো দাদি তুমি? আরে আমি বলবো কেন, মেয়েকে আমাকে বলেছে। আরে চিন্তা করছিস কেন, ভাববার কি আছে? এটাই তো বয়স। এই বয়সে মনের মধ্যে ভালোবাসা তো জিতাং জিতাং করতেই পারে, এটা তো স্বাভাবিক। ছেলেকে ভালো লাগতেই পারে নাকি? আপু তোমাকে বলেছে এসব, তাই না? হ্যাঁ, মেঘ তোর এমনি এমনি বলেনি। তুই আর হিটলার ওকে যেমন ভাবিস, ওকে মোটেও সেরকম নয়, অনেক কিছু বোঝে। দাদি তুমি বুঝতে পারছো না, এসব শুধুই আপুর কল্পনা। আমি রুমি ভাইকে ওরকম পছন্দ করব কিভাবে? আমি তো অন্য কি? হ্যাঁ না, মানে আমি রুমি ভাইকে অন্য দৃষ্টিতে দেখি। উনি শশীর বড় ভাই না? হ্যাঁ, কে যে বড় ভাই আর কে যে অন্য কিছু, এটা কিছুদিন পরেই বোঝা যাবে।
প্রথমে তো আব্বুকে বলে অফিসে ঢুকিয়েছে, এখন আবার আব্বুকে বলে বাসায় আনছিস। আব্বু তুই কিন্তু কি আমি কি বল? তুই একটা জাতা। উফ, তোরা দুই বোন না পারিস। যা, আমি যাই, রান্না টান্নাগুলো আরম্ভ করি, গেলে দেরি হয়ে যাবে। আর বিউটি, সব ঠিকঠাক হয়েছে দেখি? আমি জাতা? আচ্ছা ঠিক আছে, আসুক আজকে। ওই ভ্যাগাবনটাকে যদি আজকে টাইট না দিয়েছি তাহলে আমার নামও। আরে না না, লাল ফুল না, তুমি আমাকে ওই সাদাগুলোর মধ্যে থেকে ফুল দাও তো। ভাই মাইয়ারা তো লাল গোলাপি বেশি পছন্দ করে। তোকে আমি বলেছি যে এটা মেয়ের ব্যাপার। আমি আমার অফিসের স্যারের বাসায় আছি দাওয়াত খেতে। তাইলে ফুল নিতেছেন কেন? মিষ্টি নিয়ে যান। স্যার মিষ্টি খায় না, ডায়াবেটিক্স। আর তুই এত বেশি কথা বলছিস কেন? হ্যাঁ, তোকে যতটুকু করতে বলছি অতটুকুই কর। এক কাজ কর, ওই রজনীগন্ধা ফুলগুলোতে একটা তোড়া বানিয়ে দে, জলদি কর। ফুল তো নিচ্ছি আমি আসলে মেঘের জন্য, কিন্তু ওকে দিতে পারবো তো? ওর সামনে তো আমি কোনো কথাই বলতে পারি না। ওর সামনে গেলে শুধু ওই সুন্দর দুটো চোখ ছাড়া আর কিছুই মনে থাকে না আমার। আজ যেভাবেই হোক কথা বলতেই হবে ওর সাথে, ফুল ওকে দিতেই হবে। হারুন, ওগুলো দিস না, লাল গোলাপ দে। এতক্ষণ একটা কামের কথা কইলেন ভাই। ভাই আপনি এখানে কি করেন? ওই যে আজগর স্যার বাসায় রাতের খাবারের দাওয়াত দিয়েছে, তাই ভাবছিলাম কিছু একটা নিয়ে যাব। কিন্তু তুই এত সাইজে এই যে ভাই হয়ে গেছে। ভাই প্যান্টের মধ্যে শার্ট গুজা পিনছেন, ঠিক আছে, আমিও পিনছি, কিন্তু ফুলের তোরা হাতে নিয়ে আপনি দাওয়াত খাইতে যাইতেছেন, এইটা আপনার কি হয়ে গেল ভাই? কি করেন ভাই? আপনার কাছ থেকে টাকা নিমু? এই ব্যবসার পুঁজি তো আপনি দিছিলেন ভাই, আমি ভুলি নাই। আর সে ব্যবসা যাতে ভালো মতো চলে সেজন্য এই টাকাটা দিচ্ছে। ভালোই ভালো নিয়ে নে, নাহলে কিন্তু মামুন। থাক মামুন ভাই, আপনার কিছু করতে হইব না, আমি নিতাছি ভাই। আপনার কিন্তু ভাই জব ভুল লাগতেছে। ধরো লন ভাই, আজগর চাচার বাড়ি পর্যন্ত আমি আপনার লগে যাই। কোনো দরকার, তুই যেখানে যাচ্ছিলি ওখানে যা। তোকে যদি দরকার লাগে আমি ফোন করব। আচ্ছা কইরেন কিন্তু ভাই। আচ্ছা রে, আমার পেছনে ঘুরঘুর করা, বর্ষার সাথে কানামাছি খেলা, আবার রিকশায় অন্য মেয়ে নিয়ে ঘুরে বেড়ানো। তোমার সব খেলা আজ আমি বের করে দেব মিস্টার ভেগাবন। আচ্ছা, আপনি তাহলে চলে এসেছেন। আজ তো আপনার সাহসের অনেক প্রশংসা শুনলাম আমি। আচ্ছা, আপনার কি ধারণা আপনার এই যে এইসব হিরোদের মতো গেট আপ, আপনার কাজকর্ম, এগুলো দেখে কি সব মেয়েরা আপনার প্রেমে হাবুডুবু খায়? শুনুন, এটা কিন্তু 80-র দশক না, কথাটা মনে রাখবেন। আশ্চর্য তো, আপনি হাসছেন কেন? এক মিনিট। শুভ সন্ধ্যা। আরে রুমি যদি লোকাল পারচেজের দায়িত্ব নেয় তাহলে আমি তো সাপ্লাই ব্যবসার কি আর হবে? রুমির পা ধরে কান্নাকাটি করে মাল সাপ্লাই দিয়ে চালিয়ে যাবে। আমি বুঝতে পারতেছি না
রুমি দায়িত্ব পাইলে তো আমাকে 2 নাম্বারই ব্যবসা একদম শেষ হয়ে যাবে। এটা তো আপনি তো ভালো করেই জানেন। জানি, আমি সব জানি, আর জানি বলেই আমি একটা প্ল্যান করেছি। এই ফুলটা আমি তোমার জন্য এনেছি। আপনি আপনি আমাকে তুমি বললেন কোন সাহসে? সাহস? আমার অনেক কিছুর অভাব আছে সেটা ঠিক, কিন্তু একটা জিনিস বেশি আছে, সৎ সাহস।